শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি আপনাদের একটা সুখবর দিতে চলেছি। সেটা হচ্ছে যে যখন কলকাতা হাইকোর্ট থেকে 2024 সালের মে মাসে ওবিসি সংক্রান্ত যে আইনটা আগে ছিল সেটা বাতিল করা হয়, তখন বলা হয়েছিল রিক্রুটমেন্টের যে প্রসেসটা হবে সেটা 2010 সালের যে রোস্টার রয়েছে সেই অনুসারে। এখন এই 100 পয়েন্ট রোস্টার যেটা মেনে রিক্রুটমেন্ট হয়, সেখানে 2010 সালের আগে তো ওবিসিবি কিছু ছিল না। আমরা সবাই জানি সম্প্রতি মন্ত্রিসভায় এবং রাজ্যের বিধানসভায় এই যে ওবিসি সংক্রান্ত সিদ্ধান্ত সেটা পাশ হয়েছে, এবং তারপরে সরকারের তরফ থেকে এই যে 100 পয়েন্ট রোস্টার সেটা পুরোপুরিভাবে অফিসিয়াল নোটিফিকেশন গেজেটের মাধ্যমে বের করে দেওয়া হলো। এই যে নোটিফিকেশনটা বের করে দেওয়া হলো সেটা লেবার ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে। আমি আপনাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিতে চাইবো। লেবার ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশনটা প্রকাশ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, লেবার ডিপার্টমেন্টের। এবং এই যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, এখানে 100 পয়েন্ট রোস্টার যেটা সেটাও পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে। আর একবার আপনাদেরকে দেখাতে যাইবো 100 পয়েন্ট রোস্টার যেটা সেই জিনিসটা দেখে নিন আপনারা। 100 পয়েন্ট রোস্টার যেটা সেটা এখানে প্রকাশ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই 100 পয়েন্ট রোস্টারটাতে কি বলা হয়েছে না, গভর্নর ইজ প্লিজ টু প্রেসক্রাইব অ্যান্ড আপডেট মডেল 100 পয়েন্ট রোস্টার। এর মধ্যে কি কি আছে? শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, পার্সনস উইথ ডিসেবিলিটিস, এক্স সার্ভিসম্যান, এক্সেমটেড ক্যাটাগরি অ্যান্ড ইকোনমিক্যালি উইকার সেকশন, আর আনডিজার্ভ তো অবশ্যই আছে, ঠিক আছে। এই হচ্ছে মডেল 100 পয়েন্ট রোস্টার ফর অফ ভ্যাকেন্সি, মডেল 100 পয়েন্ট রোস্টার অফ ভ্যাকেন্সি, ঠিক আছে। এটার মাধ্যমে কি হয়, ধরা যাক কোনো একটা দপ্তরে 100টা ভ্যাকেন্সি হলো, তাহলে সেই ভ্যাকেন্সিগুলো যখন পূরণ করা হবে তখন কিভাবে, মানে ফার্স্ট ভ্যাকেন্সি কোন ক্যাটাগরি, সেকেন্ড ভ্যাকেন্সি কোন ক্যাটাগরি, থার্ড ভ্যাকেন্সি, এইভাবে একদম পুরো 100 নম্বর পর্যন্ত যে ভ্যাকেন্সি রয়েছে তার যে মডেলটা, আমরা যেমন মডেল মানে পরীক্ষা দেওয়ার আগে বলি যে মডেল কোশ্চেন পেপার কিরকম হতে পারে, সেরকম ভাবে একটা ভ্যাকেন্সি যখন ফিল আপ হবে তখন তার যে মডেলটা সেটা কিরকম হবে, দেখুন পুরো 100 নম্বর পর্যন্ত এখানে পরিষ্কারভাবে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। পুরো 100 নম্বর মানে ভ্যাকেন্সি 100টা কিরকম হবে, এরপর আবার এটা রিপিট করতে থাকবে। এবং এটা প্রত্যেকটা দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটার নিচে পরিষ্কার দেখুন রাজ্যের যিনি চিফ সেক্রেটারি তার মানে সিগনেচার রয়েছে এখানটাতে, হ্যাঁ। আর এটা লেবার ডিপার্টমেন্ট থেকে প্রকাশ করা হয়েছে কবে, এটা প্রকাশ করে দেওয়া হয়েছে হচ্ছে গতকাল। এই নোটিফিকেশনটা গতকাল আর কি মানে এসছে 13/6/2025। দেখে নিন আপনারা, ডেটটাও দেখুন 13/6/2025। আমি এই বিস্তারিত নোটিফিকেশনটা ফেসবুকে অল অ্যাবাউট WBCS গ্রুপে দিয়ে দেবো। আপনারা প্রত্যেকে যারা যারা প্রয়োজন মনে করবেন তারা ফেসবুকে অল অ্যাবাউট WBCS গ্রুপে যাবেন এবং সেখান থেকে এটা ডাউনলোড করে নেবেন, যাতে আর কি আপনাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। এই যে রোস্টারটা প্রকাশ করে দেওয়া হলো, এই রোস্টারটা কাদেরকে দেখুন পাঠানো হয়েছে সেটাও এখানে উল্লেখ করা আছে। এই যে রোস্টারটা তো গেজেট নোটিফিকেশন করা হয়েছে, কাদের দেখুন পাঠানো হয়েছে, তার মধ্যে দেখুন পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যানকে পাঠানো হচ্ছে সেটাও এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, প্রত্যেকটা ডিভিশনাল কমিশনার সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্টের যে পরীক্ষাগুলো রয়েছে, যেটা এতদিন পর্যন্ত আটকে ছিল, সেটা কিন্তু আর নিয়োগে কোনো বাধা থাকলো না। আমি আজকে সকালেই একটা ভিডিওতে বলেছিলাম যে এবার নিয়োগ করা যেতে পারে, কিন্তু আজকে এই অফিসিয়াল নোটিফিকেশনটা দেখার পর আর বিন্দুমাত্র কোনো সংশয় নেই যে এবার থেকে যে নিয়োগটা হবে সেটা এই যে রোস্টার সেটা থেকেই হবে। এবং গভর্নমেন্টের যে স্পেশাল সেক্রেটারি রয়েছেন তিনি আর কি মানে এদের সবাইকে যে চিঠিটা পাঠিয়েছেন কালকে, সেটাও আর কি মানে এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আমি আপনাদেরকে আবার একবার দেখিয়ে দিয়ে যাবো যে গভর্নমেন্টের তরফ থেকে স্পেশাল সেক্রেটারি প্রত্যেককে দেখুন একদম নিচে সিগনেচার করা রয়েছে, তার তরফ থেকে প্রত্যেককে আর কি মানে এই চিঠিটা পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই গেজেট নোটিফিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে সবসময় 100 পয়েন্ট রোস্টার যেটা রয়েছে ভ্যাকেন্সি, সেটার উপর ভিত্তি করেই কিন্তু হয়। এবং এতদিন পর্যন্ত এখানে একটা সমস্যা চলছিল, এতদিন পর্যন্ত এই ওবিসি কেসের জন্য। আমরা জানি যে ওবিসির যে ব্যাপারটা রয়েছে সেটা মন্ত্রিসভায় পাস হয়েছে, বিধানসভায় হয়ে গেছে, এবং এরপরে তো আমরা জানি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এটা নিয়ে আগামী 1 মাসের মধ্যে পুরো একটা মামলা মানে ব্যাপারটা একটা মানে পরিণতির দিকে নিশ্চয়ই পৌঁছে যাবে। তারপরে আমরা তাহলে আশা করতেই পারি যে অগস্ট মাস থেকে যে সমস্ত পরীক্ষাগুলো এতদিন হয়নি সেগুলো হওয়া, এবং যে সমস্ত নোটিফিকেশনগুলো আটকে রয়েছে সেগুলো হতে পারে। এই খবরটা আজ আপনাদের সামনে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন, এবং অবশ্যই সমস্ত আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর মাথায় রাখবেন যে আসন্ন ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য বা হাইকোর্ট LD এর জন্য ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক, ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে
ডেসক্রিপশন বক্সে মেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকবেন।